ডক্টর ইউনূস না থাকলে ভাই ভালো থাকতাম না। ডক্টর ইউনূস তাহলে মোটামুটি ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা আছে দেখি আমরা খায়া করে দিন ভালোই আছি। কারণ দেশের যে পরিস্থিতি চারিদিক দিয়ে যুদ্ধ, আমরা না খায়া মারা যাইতাম। তবে ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার। আমরা অনেক বর্তমানে চলে ফিরে ভালোভাবে খায়া আছি শান্তিভাবে। গাড়ি অটো চালায়া মোটামুটি 700-800 টাকা হয়, মোটামুটি কোনো মতন সংসার নিয়ে চলতে পারতাছি। আর ডক্টর ইউনূস না থাকলে কারণ কি করতাম না করতাম, বা ডক্টর ইউনূসের ব্যাংকে টাকা থাকতো না, ব্যাংকে টাকা না থাকলে আমরা কি খাইতাম। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহই ভালো রাখছে। মোটামুটি ব্যাংকে যে টাকাগুলো আনছে বাইরের রাষ্ট্র থেকে, বা ব্যাংকে তো কম টাকা ছিল, মানে যে টাকা ছিল ওই টাকার তো আমরা ঋণ প্রস্তুত দেওয়া চলতে পারতাম না। মানে আমি মনে করি ডক্টর ইউনূস আছেন ভালোই আছে। এখন যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেখ, নির্বাচন দিলে হয়তো দেশের ওই তো ভালো হইতে পারে, বাকিটা আল্লাহ জানে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তবে ভালো হয়েছে ডক্টর ইউনূস তাহলে অনেক ভালো হয়েছে। আওয়ামী লীগ সরকার আছে না একই কইছে চলতে পারি না খাইতে পারি না, আওয়ামী লীগ সরকার ভালো না, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। ডক্টর ইউনূস আলুর দাম পেঁয়াজের দাম কমাইছে, এরপরও দেশে ব্যাংকে টাকা আছে, আমরা চলতে পেতে পারতাছি। এরপরও দুজো কয় যে বলে খারাপ খারাপ, দেশটা ভালো হইব একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আমরা কোনো গতি নেই। এটাই আমি ভালো মনে করি দেশের জন্য।